জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণকে দেখে গান্ধারীর অভিযোগের আর শেষ নেই। সে একের পর এক অভিযোগ করতে লাগলো আর বলল, তুমি কি জানো না যে পঞ্চপাণ্ডব আমারই সন্তান? তবে আমার সন্তানদের সে কেন হত্যা করলো? একমাত্র তোমার জন্য। তুমি ওদেরকে কুমন্ত্রণা দিয়ে আমার 100 পুত্রকে হত্যা করিয়েছ। তুমি সব দোষে দোষী। তুমি হলো এই মহাভারতের মেন খলনায়ক। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণকে গান্ধারী দোষারোপ করতে লাগলো। আর অবশেষে কী করলো? গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে দিল অভিশাপ। সে বলল, আমি যেমন 100 পুত্র হারিয়ে আজ আমি নয়নের জল ধরে রাখতে পারছি না, আমিও তোমাকে অভিশাপ দিলাম। তোমার যদুবংশ ধ্বংস হবে, আমি অভিশাপ দিলাম। আর আমি তো চোখ বাঁধা ছিল, আমার পুত্রদের হত্যা আমি দেখতে পারিনি। আর তুমি খোলা চোখে সব কিছু দেখবে আর আমার মতো জ্বলবে। সেই বলে কিন্তু গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিল। গান্ধারী কিন্তু বুঝতেই পারল না যে সব ভুলই আমার ছিল। সে সব দোষ ভগবান শ্রীকৃষ্ণের কাঁধে চাপিয়ে দিল। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।